মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যেই দীর্ঘদিন ধরে আটকে আছে বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থান। খুলছে না নতুন শ্রমবাজার, উল্টো বন্ধ হচ্ছে পুরাতন বাজার। চলতি বছর বন্ধ হয়েছে মালয়েশিয়া, মালদ্বীপ ও ইতালিতে কর্মী যাওয়া। গেল বছর থেকে কর্মীরা যেতে পারছেন না ওমান ও বাহরাইনে। এর প্রভাব পড়েছে বিদেশে কর্মসংস্থানে। 10 মাসে গিয়েছেন 8 লাখ কর্মী, যেখানে গেল বছর একই সময় গিয়েছিলেন 11 লাখ জন। কর্মী যাওয়া কমেছে অন্তত 27%। আমাদের শ্রমবাজারটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই কিন্তু আছে। যেসব শ্রমবাজারগুলো এখনো বন্ধ আছে, বিশেষ করে মালয়েশিয়া, দুবাই, বাহরাইন এবং ওমান, কাতার, এই শ্রমবাজারগুলোকে আবার চালু করার জন্য একটা প্রক্রিয়া নিতে হবে এবং সেক্ষেত্রে কূটনৈতিক তৎপরতাটা আমাদের খুবই জরুরি। চলতি বছর এ পর্যন্ত 8 লাখের মধ্যে শুধু সৌদিতে কর্মসংস্থান হয়েছে 4 লাখ বাংলাদেশির। বন্ধ হওয়ার আগ পর্যন্ত মালয়েশিয়ায় গিয়েছেন 93,000 কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে দক্ষ নয় অদক্ষ কর্মী পাঠানোতে গুরুত্ব দেওয়ায় সংকুচিত হচ্ছে বিদেশে শ্রমবাজার। কর্মসংস্থান বাড়াতে কূটনৈতিক আলোচনা ও বাংলাদেশের মিশনগুলোর তৎপরতাও জরুরি। আমাদের আসলে নতুন শ্রমবাজার আমাদের বের করা দরকার। আর নতুন শ্রমবাজারের ক্ষেত্রে আপনি যেমন ইউরোপের কিছু শ্রমবাজার আছে, যদিও সেখানে কোয়ান্টিটি খুব কম, কিন্তু সেখানে দেখা গেল যে আমাদের ওইসব দেশগুলোর দূতাবাস বাংলাদেশে না থাকে অথবা কনসুলেট সেকশন না থাকাতে আমাদের কর্মীরা ইন্ডিয়াতে গিয়ে সেখানে ভিসা সংগ্রহ করে যাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে। ওই জায়গাটাতে আমি মনে করি যেসব ইউরোপের যেসব দেশগুলো আমাদের শ্রমিক নেওয়ার প্রবণতা আছে এবং নিচ্ছে, ডিমান্ড আছে, সেই সব দেশগুলোতে আমাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে সেখানে আপনার এই যে আমাদের কনসুলেট সেকশন করার একটা অ্যারেঞ্জমেন্ট করা, অথবা বিশেষ কোনো ব্যবস্থাপনায়, বিশেষ করে আমাদের বিএমইডি অথবা মিনিস্ট্রির কোনো তত্ত্বাবধানে পাসপোর্টগুলা থার্ড কান্ট্রি থেকে ভিসা করানোর একটা ব্যবস্থা করলেও একটা আমার মনে হয় শ্রমবাজারটা গতি আসবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্কিল মাইগ্রেশনের যে একটা পাথওয়ে তৈরি করার একটা পরিকল্পনা আছে বা একটা প্রক্রিয়া চলছে, এবং সেখানে আমাদের দেশের যারা ক্লাইমেট ইনডিউসড ইয়ুথ আছে তাদেরকে দক্ষ করে এই মার্কেটগুলোকে আসলে দেওয়ার কিন্তু পাঠানোর কিন্তু অনেক সুযোগ আছে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। আমরা যদি সঠিক কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করি, তারা কিন্তু আমাদের লোক নিতে রাজি আছে, তারাই কিন্তু এই সুযোগ দিয়েছে যে লিগালি মাইগ্রেট করার জন্য। কাজে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইললিগাল মাইগ্রেশন বা ইররেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায়, সহযোগিতা চায়, আমাদের সেখানে করা উচিত, কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে। চলতি বছর বিদেশে কর্মসংস্থান কিছুটা কমলেও বৈধ পথে রেমিটেন্স আসা ইতিবাচক ধারায় ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।